আচ্ছা, আজকে এই থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে তোমাদের কাছে আসা হয়েছে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হিসাবে একটা আলোচনার জন্য। হ্যাঁ, তো তোমরা একটু শোনো, একটা পিরিয়ডের মধ্যে সময় লাগবে। এখানে আমার কাছে আগে সময় দিয়েছিলেন 3টে পরে আসতে পারলাম, যাই হোক পিরিয়ড যেরকম অ্যাডজাস্ট করতে পারলাম, তাতে তোমরা এখন একটু শুনে নাও। আমি অনুষ্ঠানের সূচনা করে দিচ্ছি। অনুষ্ঠানটা শুরু হচ্ছে, তোমরা সবাই মিলে একটু সুশৃঙ্খলভাবে বসো। বসে গিয়ে ওনারা যেগুলো বলছেন সেটা ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর হয়তো খেলাধুলার উপরে ওনারা কিছু নির্দেশ বা সাজেশন বা প্রস্তাব দেবেন, যেগুলো করা দরকার থ্যালাসেমিয়া যাতে না হয়, বা থ্যালাসেমিয়া হয়েছে যাতে তাদেরকে কিভাবে ওনারা সাহায্য করতে বা কিভাবে করা যায় সেসব বিষয়ে ওনারা কিছু বলবেন কথা, সেগুলো তোমরা একটু মন দিয়ে শোনো। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তোমরা চেষ্টা করো একটু চুপ করে থাকতে। আমি বর্ধমান থেকে এসেছি, 8 ঘন্টা থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু বলবো। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা থ্যালাসেমিয়া নিয়ে একটু টাচ আছে তোমাদের ক্লাসের পাঠ্যপুস্তকে। তাছাড়া থ্যালাসেমিয়া নিয়ে বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারলে তোমরা এবং তোমাদের সমাজ উপকৃত হতে পারে, এই স্বপ্ন নিয়ে আমরা এই কাজটা করছি। এর আগে আমি আরো 2-4 বার এসেছি, সেটা 10 বছর আগে। থ্যালাসেমিয়া সম্পর্কে নতুন প্রজন্ম যাতে খবরটা জানতে পারে তার জন্য একটা প্রস্তুতি পর্ব। তাহলে থ্যালাসেমিয়া রোগটা ভুলে কি হচ্ছে, এবং থ্যালাসেমিয়া কথাটা এলোই বা কোথা থেকে? প্রথম এই রোগটা দেখা যাচ্ছিল ইটালি, সাইপ্রাস, গ্রিস, এইসব জায়গায় এই রোগটা দেখা যাচ্ছিল। অনেক বাড়িতে অনেক বাচ্চা এই একই রোগে মারা যাচ্ছে। এই রোগটার কি নাম? যখন কোনো ডাক্তার ঠিক নামকরণ করতে পারছে না, তখন একজন ডাক্তার, ডাক্তার থমাস কুলি, 1924 সালে অনেক ভেবে চিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। রক্ষা করার জন্য আমরা এই আন্দোলনটা শুরু করেছি। আমার বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যাকে এই পর্যন্ত 600 গ্রুপ রক্ত দেওয়া হয়েছে, যার বয়স হচ্ছে 36 বছর। তাকে বাঁচানোর জন্য রক্ত সংগ্রহ করে তাদের বাঁচানো। এবার আমার বাচ্চার সঙ্গে আরো অন্যরাও বাঁচার একটা সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের হাসপাতালে। এই যে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসছে, তা আমাদের এইখানে পাড়াটি বাজারে জগদীশ বোস, তার একটা মেয়ে ইন্দ্রাণী বোস, অনেকেই চিনতে পারবে, সে থ্যালাসেমিয়া পেয়েছেন। সে আমাদের ওখানে গিয়ে তার জীবনটুকু রক্ষা করে। কিন্তু এটা কোনো বড় কথা নয় যে আমরা পেশেন্টের রক্ত জোগাড় করে বাঁচিয়ে রাখছি মানে বিরাট কিছু হচ্ছে না। তাহলে আমাদের অন্য একটা বিষয় ভাবতে হবে যে 10 লক্ষ পেশেন্ট যা আছে আছে, কিন্তু আমরা যে নতুন প্রজন্ম যারা সংসার জীবনে প্রবেশ করব, তাদের দ্বারা যাতে খারাপ সন্তান না জন্মায়, এটা আমাদের একটা প্রবৃত্তির ব্যাপার আছে। তাহলে মানুষকে প্রস্তুত করতে হবে। প্রথমে আমাদের থ্যালাসেমিয়া একটা খুব খারাপ রোগ, খারাপ সমস্যা, অনেক টাকা খরচা হয়, ক্যান্সার স্তরে অনেক রক্ত লাগে। তাহলে এই জায়গাটা আমরা প্রথম বন্ধ করতে চাই। পরবর্তীকালে জিন সম্পর্কে আমি যে শুধু জিন সম্পর্কে এখানে দুটো থ্যালাসেমিয়া নিয়ে বলছি তা নয়। এখন নেট ঘাঁটলে, প্রত্যেকেরই স্মার্টফোন আছে, নেট ঘাঁটলে তারা দেখবে যে জেনেটিক কাউন্সিলিং করে কত রকম সমস্যা আমরা দূর করতে পারি আমাদের সমস্যা থেকে, দেশ থেকে। তাহলে দেশ থেকে এই সমস্ত সমস্যাগুলো দূর করতে গেলে আমাদের জেনেটিক্যাল সাবজেক্টের উপর আমাদের গুরুত্বটা বাড়াতে হবে। সেটা বাড়াতে গেলে যারা নেট ঘাঁটবে তারা বুঝতে পারবে পৃথিবীর কোথায় কোন দেশ কিভাবে এই সমস্ত অসমাপ্ত শিশু মানে সন্তানের কোয়ালিটি মেনটেন্যান্স করার জন্য কি কি ফর্মুলা আমাদের সামনে হাজির হয়েছে। এই সন্তানের কোয়ালিটি মেনটেন্যান্স করার জন্য এটা মানুষকে প্রস্তুত করে দিতে হবে, এটা যাতে আগামী দিন কেউ যেন এরকম অসমাপ্ত শিশু পৃথিবীতে আনতে না পারে। থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিচ্ছে, তাদের বলা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের বাহক। দুজন বাহক স্বামী স্ত্রী, তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। যদি 4টে বাচ্চা হয়, তবে একটা পেশেন্ট দুটো ক্যারিয়ার এবং একটা নর্মাল বাচ্চা জন্মাতে পারে। তাহলে এই যে বিজ্ঞানসম্মত যে বিবাহ ব্যবস্থা আমাদের দেশে এখনো চালু হয়নি। হরগোবিন্দ খুরানা 68 সালে নোবেল পুরস্কার পেয়েছিল জিনের কোড ব্যবস্থা করে। তারপর ঠিক হয়েছিল থ্যালাসেমিয়া রোগটা জেনেটিক, জিন থেকে এই সমস্যাটা আসছে। তা জিনকে কন্ট্রোল করার জন্য বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সিলিং করে নিতে হবে। থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট এর মধ্যে যে তফাৎ, এটা কি বোঝা গেছে? বোঝা গেছে? একজন দাঁড়িয়ে বল, দাঁড়িয়ে বল, বললাম বন্ধু। থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট এর মধ্যে যে তফাৎ, এটা কি তোমরা বুঝতে পেরেছো?
জানিয়ে বলো। থ্যালাসেমিয়ার ক্যারিয়ারের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাবে না, মানে সে থ্যালাসেমিয়া আক্রান্ত তার সেরকম কোনো লক্ষণ প্রকাশ পাবে না, কিন্তু তার যে সন্তান সন্ততি হবে মানে তার সঙ্গী হিসাবে সেটা প্রকাশ পেতে পারে। মানে যেহেতু ক্রোমোজোমের ব্যাপার, জিনের যে বংশগতির ব্যাপারটা সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে প্রকাশ পেতে পারে। ক্যারিয়ার মানে যারা আক্রান্ত হয় পেশেন্ট হবে তাদের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ প্রকাশ পাবে। হ্যাঁ ঠিক বলছো, ঠিক বলেছো। এটা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। যেমন আমি ক্যারিয়ার থ্যালাসেমিয়া, আমার বাচ্চা হচ্ছে থ্যালাসেমিয়া পেয়েছে, আমি রক্ত দান করতে পারি, আমার বাচ্চা কিন্তু রক্ত না পেতে পারবে না। তাহলে যাদের রক্ত অল্পতায় ভুগছে তাদের সেই সমস্যাটার নাম থ্যালাসেমিয়া। আর যারা এই ধরনের সন্তানের জন্ম দিচ্ছে তাদের বলা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এরকম দুজন ক্যারিয়ার, হাজব্যান্ড ওয়াইফ, আমাদের জিন সব জোড়া জোড়া, তার একটা জিন খারাপ একটা ভালো, তাকে বলা হচ্ছে ক্যারিয়ার। এরকম যদি তার পার্টনারও ক্যারিয়ার হয় তবে তার বাচ্চা পরপর 4টে বাচ্চাও পেশেন্ট হতে পারে, পরপর 4টে বাচ্চাও ভালো বাচ্চা হতে পারে। তাহলে এই বিষয়টা আমরা জানবো কি করে? তাহলে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে যে, আচ্ছা আমি তার আগে একটু বলে নিই। আচ্ছা ধরো আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেয়েছে, অমিতাভ বচ্চনের নাম জানো? অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়। এটা কেন নয়? কেন নয়? সেক্ষেত্রে তার ওই যে হোয়াইট ক্রোমোজোম কাজ করেনি সেই জন্য না, তা নয়। মানে তার মানে যে জিনটা তার জন্য যায় সেই জিনটা মিউটেশন হয়নি, সেক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেয়েছে, আমি ক্যারিয়ার, অমিতাভ বচ্চন ক্যারিয়ার, তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেয়েছে নয়। এটা কেন নয়? আচ্ছা আচ্ছা, জয়া বচ্চন, হ্যাঁ। জয়া বচ্চন ক্যারিয়ারও নয়, স্বাভাবিক আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে একজন ক্যারিয়ার হলে আর একজন যদি স্বাভাবিক থাকে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না। তাহলে আমরা এই গল্পটা বুঝতে পারলাম যে থ্যালাসেমিয়া রোগটা দূর করার জন্য আমাদের আধুনিক বিবাহ চালু করা। তাহলে কেউ একজন ক্যারিয়ার হতে পারে কিন্তু সে দ্বিতীয় লোকটা তার পার্টনার যেন ক্যারিয়ার না হয়। তাহলে দুজন ক্যারিয়ার হলে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো পরীক্ষা করে আমাদের ফাইনালাইজ করতে হবে আমাদের মধ্যে কে কে ক্যারিয়ার আছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে থ্যালাসেমিয়া রোগটা সমাজ থেকে দূর করার জন্য রক্ত পরীক্ষাটা করে নেওয়া উচিত, হ্যাঁ কি না? এক কথায় উচিত। ধরো তোমাদের স্কুলে ধরো 100 জন ছেলে মেয়ের রক্ত পরীক্ষা এবার আয়োজন করা হলো, তাতে 10 জন 15 জন ক্যারিয়ার পাওয়া যেতে পারে। যারা ক্যারিয়ার চিহ্নিত হবে তারা কি তোমাদের সঙ্গে কাল থেকে পড়াশোনা করতে পারবে, হ্যাঁ কি না? পারবে। তাহলে যারা ক্যারিয়ার আজকে আছে রক্ত পরীক্ষার পরে তারা থাকবে। তাহলে ক্যারিয়াররা আমাদের কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না, শুধু তাদের লাইফটা চেঞ্জ করে দেবে যদি তারা এটা ম্যাজিকটা ঠিক মতো না করে। তাহলে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে গেলে গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় এটা একটা সমাজ সংস্কারের কাজ। সমাজে পুরোনো মানধার তামলের নিয়ম মেনে বর্তমানে বয়স্ক মানুষেরা সেটা করছে। সেই জায়গা থেকে নতুন প্রজন্মকে একটা জায়গায় হাজির করতে হবে, তারা যেন রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ না করে। তুমি বললেন তাহলে এখানে থ্যালাসেমিয়া যাদের সমস্যা হচ্ছে প্রায় 10 লক্ষ পেশেন্ট আছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বিষয়টা এবং জানার চেষ্টা করো, কেননা পাঠ্যপুস্তকে লেখা যায় আসুক এত ডিটেলসে তোমরা পাবে না। সেটা পরবর্তীকালে শিখতে শিখতে আরো 10-20টা বাচ্চা আমাদের এলাকায় জন্মে যাবে। সেই জন্য থ্যালাসেমিয়া রোগটা যাদের হয়েছে তাদের একটা পুনর্বাসনের আয়োজন। থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে রাখা রক্ত দিয়ে, আর রক্ত দিলে শরীরে লোহা জমে যাচ্ছে তার জন্য এরকম দামি ওষুধ ব্যবহার করতে হয়, মানে অনেক ব্যয়বহুল একটা ব্যবস্থা। সেই জন্য থ্যালাসেমিয়া রোগীদের রোগটা যাতে ভালো হয়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে না, থ্যালাসেমিয়া পেশেন্টদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কাজ করতে হবে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট মানে বোন ম্যারোটাকে চেঞ্জ করে ফেলা। বোন ম্যারোটা কোথায় পাওয়া যায় বলে কি? এবার তুমি শোনো, আমাদের দেহে রোহিত কণিকা বেশি থাকে 120 দিন। জাপানে যখন ওরা একটা কম্পিউটার তৈরি করেছে, কম্পিউটারের মাধ্যমে রক্তটা সংগ্রহ করছে ডাক্তার কাছ থেকে, এবং মেশিনকে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে সবে মাত্র জন্মেছে এইরকম নতুন সেলগুলো তুমি সংগ্রহ করো, যেটাকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড, যেটাকে বলা হচ্ছে ইয়ং ব্লাড সেল। তাহলে জাপান যেখানে রক্ত সংগ্রহ করার পর থ্যালাসেমিয়া পেশেন্টকে দিলে 90 দিন চলে যাচ্ছে, আমাদের ওই মানধার তামলের পুরোনো ব্যবস্থা আমরা মেনে চলি। তার ফলে এক বোতল রক্ত দিলে একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে 15 দিন 20 দিনের বেশি আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? না আমরা যেটা সংগ্রহ করছি তার মধ্যে নতুন এবং পুরাতন সেল রয়ে গেছে। নতুন
নতুন এবং পুরাতন সেল রয়ে গেছে এবং সেটা আমরা থ্যালাসেমিয়া বাচ্চাদের দিয়ে দিচ্ছি এবং মানব দেহের যে অত্যাধুনিক ব্যবস্থা আছে তা থেকে বাছাই করে সেই ব্যবস্থাটা বেশি করতে পারে, কিন্তু 20-25 দিনের মতো বাঁচিয়ে রাখা যায় এর সেলটা অন্য শরীরে আসে। আমাদের শরীরে বেঁচে থাকছে সেটা 120 দিন, প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন ধ্বংস হচ্ছে। ঠিক আছে, আর কিছু বলো? শিক্ষা দিবস বন্ধ করে মাস্টাররা বলেছেন, তা আমরা থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে যে কয়েকটা কথা তোমাদের হয়ে বললাম এবং তোমরা ধৈর্য ধরে যে শুনলে, মানে থ্যালাসেমিয়া মানে আন্দোলনে অংশগ্রহণ করা, তার জন্য সকল ছাত্র এবং শিক্ষক সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।